একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বিষধর এই সাপ কিভাবে দেশে আসলো এবং এত দ্রুত 27টি জেলায় ছড়িয়ে পড়লো এ বিষয়ে আজকে আমরা কথা বলবো। বৈশ্বিক উষ্ণতার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেল ভাইপার। বাংলাদেশে বিষধর সাপ রাসেলস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। সে বৎসরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। বিষাক্ত রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ছে। এই সাপের কামড়ে অনেকে আহত এবং নিহত হয়েছেন। বাড়ি কোথায়? চারঘাট পিরোজপুর। চারঘাট পিরোজপুর। কি করেন আপনি? কৃষিকাজ। মানে কোথায় এই সাপটা আপনাকে কামড়ালো? রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত 3 মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে বেড়েই চলেছে বিষধর সাপ রাসেলস ভাইপারের। বিভিন্ন এলাকায় সাপের উপদ্রবে, সাপের কামড়ে মানুষ মারা যাবার খবর আসছে। কৃষিকাজ করতে গেলে অনেক সময় আমরা ভয় পাই, এটা বলে বিষাক্ত সাপ। আমরা দেখেছি যে এই সাপটা কিন্তু স্প্রেড করে যাচ্ছে ওই জায়গা থেকে। আমি হলো দুর্দান্ত হয়ে গেছি, হয়ে যায় দেখা নাই না বাইরে মাছ 3টা বাড়ি দিছি, মাথা বেঁচে যাবে আর কোনো বেঁচে না। একটা সাপ মারলে তার জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রাম অঞ্চল ও কৃষিকাজের সাথে জড়িতদের এই সাপ নিয়ে ভীত হতে দেখা যায়। রাসেলস ভাইপারের বিষের প্রতিক্রিয়ায় আক্রান্তের রক্তক্ষরণ হয়, হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয়, কিডনির কার্যকারিতা বন্ধ হয়ে যায়। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যান লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।